ইন্টারনেটে এখন একটি ভীষণ জনপ্রিয় খাবার চলছে, সেটি হলো থেচা চাউমিন। তো আজকে আমি থেচা চাউমিনটাই বানাবো আমার মতো করে। তো থেচা চাউমিন বানানোর জন্য আমাদের দরকার হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আমার যে যে সবজিগুলো পছন্দ আমি সেই সবজিগুলো নিয়ে নিয়েছি, আর হচ্ছে বেশ কিছুটা বাদাম। তো সবার ফার্স্টে আমাকে চাউমিনটা বানানোর জন্য আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করব বলে। তো জলের মধ্যে আমি বেশ কিছুটা নুন, অল্প একটু ভিনিগার, 1 চামচ মতো, আর একটুখানি সাদা তেল দিয়েছি। তো জলটা ভালো করে ফুটে উঠলে এরপরে আমি চাউমিনটা দিয়ে দেবো। আর চাউমিন দেওয়ার পর আমি ঘড়ি ধরে ঠিক 1 থেকে 1.5 মিনিট মতো চাউমিনটাকে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করলে কিন্তু চাউমিন খেতে একদম বাজে লাগে। তো 1.5 মিনিট আমার হয়ে গেছে, চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে চাউমিনটা থেকে আমি জল ঝরিয়ে নেব। চাউমিনটা সেদ্ধ করার উপর কিন্তু ডিপেন্ড করে চাউমিনের টেস্টটা অনেকটা। তো জল ঝরিয়ে নেওয়ার পর অবশ্যই একটু ঠান্ডা জলে আমি চাউমিনটা ধুয়ে নিচ্ছি, যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। এরপর হচ্ছে চাটনিটা বানানোর পালা, মানে থেচা চাটনিটা। তো তার জন্য কড়াইতে সামান্য একটু সাদা তেল আমি নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি আগে থেকে হচ্ছে কেটে রাখা, মানে ছাড়িয়ে রাখা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তোমরা চাইলে যদি কেউ ঝাল বেশি খাও আরও অনেকটা কাঁচা লঙ্কা দিতে পারো। আমার বাড়িতে যেহেতু মেয়েরা খাবে, মেয়েরা একদম ঝাল খেতে পারে না, তাই জন্য আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে আমি যে বাদামগুলো রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দেবো। আর অবশ্যই এখানে কাঁচা বাদাম ইউজ করতে হবে। আমার বাড়িতে কাঁচা বাদাম এই মুহূর্তে ছিল না, আর লোকালের কোনো দোকানেও আমি পাচ্ছিলাম না বলে আমি ভাজা বাদামটা ইউজ করেছি। আর দিয়ে দেবো ধনেপাতা। এখানে আমি অল্প ধনেপাতা দিয়েছি কারণ আমার বাড়িতে এইটুকুই ছিল, আর ভাগ্যজোড়ে আজকে বাড়িতে আমার ধনেপাতা ছিল, তার জন্য আমি দিতে পেরেছি। তো চাটনিটা আমার মোটামুটি 1 মিনিট মতো ভেজে আমি ঠান্ডা করতে দিয়েছি। এরপরে আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো ভাজার পালা। তো আমি কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল নিয়েছি। তোমরা সর্ষের তেল, সাদা তেল যেটা ইচ্ছা নিতে পারো। তার ভিতরে আমি যে আলু আর গাজরগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু নুন দিয়েছি, নুনটা একটু বুঝে দিয়েছি, যেহেতু আমার অলরেডি চাউমিন সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, পরে যদি লাগে আমি অ্যাডজাস্ট করে দেবো। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা ভাজা হতে থাক। এবার চাটনিটা আমি রেডি করে নিই। তো চাটনিটা রেডি করার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার ভিতরে সমস্ত যে ভেজে রেখেছিলাম রসুন বাদামটা সেটা নিচ্ছি। আর অবশ্যই এটা কিন্তু মিহি পেস্ট করা যাবে না, একটু দানা দানা থাকবে। থেচা চাটনিটা এরকমই হয়। আর যখন আমি এটা পেস্ট করেছিলাম গন্ধটা জাস্ট এত সুন্দর বেরোছিল, যেটা স্ক্রিনের ওপর থেকে কিছুতেই কাউকে আমি বোঝাতে পারবো না, আমার মন ভরে গেছিলো গন্ধটায়। তো এদিকে আলু গাজরটা ভাজা হয়ে গেছে, আমি এই চাটনিটা এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়ার দরকার নেই, জাস্ট একটুখানি এটা মিক্স করে নিয়ে এরপরে হচ্ছে চাউমিন, মানে যেটা সেদ্ধ করা চাউমিন ছিল সেটা আমি দিয়ে দেবো ওপর থেকে। দেখতে পাচ্ছ চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে। বেশি সেদ্ধ করলে কিন্তু একটার সাথে একটা লেগে যেত, যেখানে চাউমিনটা খেতে একদমই ভালো হতো না। এরপর আর কি, এটা ভালো করে মিক্স করে নেওয়ার পালা, আর কোনো কাজ নেই। ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের থেচা চাউমিন। আর একটু নুনটা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবে তোমরা এই মুহূর্তে, যদি মনে হয় আর একটু নুন দরকার তাহলে তোমরা দিয়ে দিও। তো আমাদের থেচা চাউমিন রেডি। এবারে হচ্ছে টেস্ট করার পালা। আর প্রত্যেকবারের মতো এবারেও আমার টেস্ট করে বলবে আমার পিকু যে কীরকম হয়েছে চাউমিনটা খেতে। তোমরা ওর মুখ থেকেই শুনে নাও কীরকম হয়েছে খেতে। ভালো হয়েছে খেতে? অন্যরকম না নর্মাল চাউমিনের মতো? অন্যরকম। ভালো না খারাপ? তো এখনও যারা বাড়িতে এই থেচা চাউমিনটা ট্রাই করোনি, আমি বলবো একবার অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের সবার খুবই ভালো লাগবে খেতে। তো আজকের মতো চলো টাটা।